আচ্ছা, আরেকজন ভারতীয়র কথা বলি, উনার নাম জ্যোতি বংশাল। উনি সিইও ছিলেন একটা সিলিকন ভ্যালি কোম্পানির অ্যাপ ডায়নামিক্স। উনি 2017 সালে 3.7 বিলিয়ন ডলারে বেচে দেন, হচ্ছে অনেক টাকা, অর্থাৎ প্রায় মানে বলতে গেলে 30,000 কোটি টাকায় বেচে দেন সিসকোর কাছে। আমি কেন এই ঘটনাটা বলছি, উনি যখন এটা বেচে দিচ্ছেন, ওনার কোম্পানিতে এমপ্লয়ীদের প্রচুর শেয়ার ছিল, প্রায় 400 জন এমপ্লয়ি, যাদের অধিকাংশই ভারতীয়। তারা 10 কোটি টাকার বেশির মালিক হয়ে যায়, এবং প্রায় 25 জন মতো ভারতীয় এই অ্যাপ ডায়নামিক্স বাঁচার জন্য প্রায় 100 কোটি টাকার বেশি মালিক হয়ে যায়, কারণ অ্যাপ ডায়নামিক্সে এমপ্লয়ীদের যথেষ্ট প্রচুর শেয়ার ছিল। এবং জ্যোতি বনসালের বয়স তখন মোটে 42 বছর। উনি কিন্তু আইআইটির অ্যালুমিনি এবং খুব ভালো একজন স্কলার এবং মেধাবী ছাত্র। তো এটা হয়েছে কিন্তু আমেরিকার ক্যাপিটালিজমের জন্য। তো ঘটনাটা কি হচ্ছে, আমি কেন এই ঘটনাটা বলছি, যে বেসিক্যালি কি হয়, পশ্চিমবঙ্গের লোকজনে কিন্তু এই ঘটনাগুলো জানে না, যে আজকে স্টার্ট আপের ফলে কত ভারতীয় প্রচুর তাদের ভাগ্য ফিরেছে। মধ্যবিত্ত ছেলেরা কেউ 100 কোটি, কেউ 200 কোটি টাকার মালিক হয়েছে। এনভিডিয়াতেই প্রচুর 100 কোটি টাকার মালিক হয়েছে, বাঙালি অনেকে আছে, রাইট? এনভিডিয়া স্টক উঠে যাওয়ার জন্য। তো এটা তো ক্যাপিটালিজমের জন্য হয়েছে। এবার টাকাটা তারা কীভাবে খরচ করবে তাদের ওপর। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে ক্যাপিটালিজমটাকে যে পশ্চিমবঙ্গে ঘৃণা করতে, বাংলায় ঘৃণা করতে শেখানো হয়, এই জিনিসটা বাজে। কারণ ক্যাপিটালিজম যেমন মানুষের ধনের পার্থক্য তৈরি করেছে, ঘটনা, কিন্তু এটাও ঘটনা যে মধ্যবিত্ত ছেলেগুলোর মধ্যে যারা চালাক চতুর, যারা করতে পারছে, তারা ঠিক উপরে উঠে যাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যে চালাক চতুর হওয়ার প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা তো শুরু হচ্ছে না। যার জন্য আমি বারবার করে বলছি যে দেখুন, ক্যাপিটালিজম জিনিসটা কোনো মার্কসিজমের মতো কোনো আইডিওলজি নেই, এর পেছনে সিপিএমের মতো কোনো পার্টি নেই, বা বিজেপির মতো কোনো পার্টি নেই। আপনি যদি দেখেন অফিসিয়াল ম্যানিফেস্টোতে আরএসএস বরং ক্যাপিটালিজমের বিরুদ্ধে। কারণ ক্যাপিটালিজমকে আরএসএস, সিপিএম এরা উভয় পক্ষই ঘৃণা করে। কেন করে, তার কারণটা হচ্ছে কি, যে ক্যাপিটাল ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। যে আমার যে উদ্বৃত্ত শ্রম, অর্থাৎ আমি যে কাজ করছি, আমার যে এক্সেস যে ক্যাপিটালটা হচ্ছে আজকে করছি, সেটা অন্য কোথাও যেখানে বিজনেস ফেভার্ড সিচুয়েশান আছে, অর্থাৎ দেখা যায় আজকে কোনো একটা আইল্যান্ডে, কোনো একটা জায়গায় যেখানে আমার টাকাটা ফেললে বেশি গাছ গড়াবে, অর্থাৎ অনেক বেশি টাকা পাবে, সেখানে আমি ইনভেস্ট করবো। পুরো কনসেপ্টটা ইনভেস্টমেন্টের উপর চলছে। তো কী হচ্ছে, ক্যাপিটালের থ্রু দিয়ে আপনার লেবারটা কিন্তু গ্লোবাল হয়ে যাচ্ছে। নট অনলি যে আপনি গ্লোবালি মুভ করতে পারছেন, তেমন আপনার যে উদ্বৃত্ত যেটা, সেটাও কিন্তু অন্য জায়গায় অনেক সহজে ইনভেস্ট করার আপনার স্কোপ চলে আসছে। ফলে কী হচ্ছে, টাকার মোবিলিটি হচ্ছে, শ্রমের মোবিলিটি অনেক বেশি হচ্ছে। এই জিনিসটা কখনোই সোশ্যালিজম করতে পারবে না। এই জিনিসটা সোশ্যালিজম করতে পারবে না বলে পিছিয়ে যাচ্ছে। কারণ ক্যাপিটালিজম অনেক বেশি ডায়নামিক, এবং অনেক বেশি লোক অ্যাকচুয়ালি বড় লোক হচ্ছে আমাদেরকে পুরো জিনিসটাকে শেখানো হয়, ক্যাপিটালিজমকে পুরো নেগেটিভলি। পশ্চিমবঙ্গে মানে হচ্ছে বামপন্থী পরিভাষায় ক্যাপিটালিজম বাজে, অসাম্য, এসব আমি তো দেখি, আমার ভিডিও রিয়াকশানগুলো দেখে আমার হাসি পায়। তো এটা একটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই সিস্টেম থেকে কেউই বেরোতে পারবে না, ঠিক আছে? অতএব কাল্পনিক এসব উল্টো পাল্টা করে আলটিমেটলি আপনি সেই ক্যাপিটালিজমের আন্ডারে কোনো একটা আইটি কোম্পানি বা কোনো একটা কর্পোরেটের হয়ে চাকরি করবেন, সারা জীবন ক্যাপিটালিজমকে ঘৃণা করবেন, দিয়ে ক্যাপিটালিজমেরই সেবাদাস হয়ে থাকবেন। কিন্তু ক্যাপিটালিজমের আসল যে জিনিসটা শেখা, যে ব্যবসা এবং ইনভেস্টমেন্ট, সেটা শিখে যদি কেউ ক্যাপিটালিজমের খেলাটা খেলতেন, ক্যাপিটালিজমের বিরুদ্ধে বিদ্রোহী না হলে, তাহলে নিজেদের কিন্তু অবস্থা ফেরানোর অনেক ভালো চান্স ছিল, যেটা আই থিঙ্ক এভরিবডি ইন দেয়ার সেন মাইন্ড শুড ডু। সো আমার এটা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে দের ইজ নো পয়েন্ট গোয়িং এগেনস্ট ক্যাপিটালিজম। ক্যাপিটাল কনসেপ্ট ইজ গুড, এবং ক্যাপিটালিজমের মধ্যে যা দোষগুলো আছে সেটা গণতন্ত্রই ঠিক করবে, আপনাকে ঠিক করতে হবে না। কারণ কি, ক্যাপিটালিজম ডাজ নট সার্ভাইভ ইফ পিপল ডোন্ট হ্যাভ দ্য মানি। এবং ক্যাপিটালিজমের নিজের স্বার্থেই চাইবে যে মধ্যবিত্ত, গরিব, আরও বড় লোক হোক, কারণ লোকে না কিনলে ক্যাপিটালিজম চলে না। সো আপনাকে ওটা ভাবতে হবে, দ্যাটস ওয়াই দ্য সিস্টেম ওয়ার্কস, রাইট? সুতরাং এই যে আমি যেটা বললাম যে 3% বড় লোক, 97%-এর হাতে টাকা নেই, এটা কিন্তু আজকে ক্যাপিটালিস্ট সিস্টেমকেই ভাবাচ্ছে। এফএফসিজি রিপোর্টে সমস্ত জায়গায়, সিকিউরিটি রিপোর্টে প্রত্যেকটা কোম্পানি রিপোর্ট করছে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর হাতে টাকা আসছে না। সো সরকারকে এটা সলভ করতে হবে। ডিমান্ডটা কার? ভারতের মধ্যবিত্ত শ্রেণীর হাতে যে টাকা আসছে না, এই ডিমান্ডটা কার? এই ডিমান্ডটা ক্যাপিটালিস্ট ক্লাসের। কারণ এফএমসিজি কোম্পানিগুলো ডুবে যাচ্ছে, অর্থাৎ যে কোম্পানিগুলো চা, বিস্কুট ইত্যাদি ইত্যাদি বিক্রি করে, আইটিসির মতো কোম্পানি, তারা দেখছে তাদের রেভিনিউ খুব একটা বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ কি, মধ্যবিত্তর হাতে টাকা নেই। দেখুন, ক্যাপিটালিজম আপনাকে বামপন্থী হিসেবে বলতে হচ্ছে না। এই কোম্পানিগুলো সরকারের কাছে চেঁচামেচি করছে, তোমার সরকার পলিসি কি, যে মধ্যবিত্ত গরিবদের হাতে টাকা নেই, আর মধ্যবিত্ত গরিবদের হাতে টাকা নেই, তারা বিস্কুট পর্যন্ত কিনতে পারছে না। ভারতের এই তো অবস্থা। ভারতে এই আচ্ছা দিন যে একটা বড় অংশ একটু এক্সেস বিস্কুট কেনার ক্ষমতা নেই। এবং আমি সেই প্রতিবাদটা কিন্তু কোনো বামপন্থীদের করতে হচ্ছে না, ক্যাপিটালিস্ট ক্লাসই করছে, কারণ তাদের জিনিস বিক্রি হচ্ছে না।
সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য ফান অফ ক্যাপিটালিজম। সুতরাং ক্যাপিটালিজমের এগেনস্টে কথা বলার আগে আগে সিস্টেমটা শিখুন। কারণ বামপন্থীদের কথায় নাচবেন না, ওগুলো অশিক্ষিত সব লোকজন। আমি একটা অশিক্ষিত বামপন্থী এখনো বাপের জিন্দগিতে দেখিনি, সব বুকিশ বিদ্যা। তাদেরকে একটা পানের দোকান চালাতে দিলে পানের দোকান পর্যন্ত চালাতে পারবে না। যারা একটা পানের দোকান চালাতে পারে না তারা কি অর্থনৈতিক জ্ঞান দিল ভেবে লাভ নেই, সল বোগাস। কেউ যদি আমাকে একটা পানের দোকান সাকসেসফুলি চালিয়ে দেখিয়ে দেয় ভারতে, বা একটা চপের দোকান সাকসেসফুলি দেখিয়ে দেয়, তার যা কমন সেন্স আছে, কোনো বড় অর্থনীতি প্রফেসরের কথা আমি শুনবো না। কারণ তাকে একটা যদি মানে যে অর্থনীতির বড় বড় কথা বলে, তাকে যদি বলে আরে তুমি তো এত অর্থনীতি জানো, তোমাকে আমি এই 1 কোটি টাকা দিচ্ছি, তুমি এই টাকাটা আমাকে বাড়িয়ে দেখাও, তো পারবে না। বা তাকে যদি বলে তুমি একটা ব্যবসা চালিয়ে দেখাও, পারবে না। এই বড় বড় কথা বলে লাভ নেই, বুঝলেন তো? এইসব বামপন্থী কথাবার্তা এইসব শুনতে ভালো লাগে। প্র্যাকটিক্যাল সেন্স হচ্ছে ক্যাপিটালিজমের মধ্যেই ক্যাপিটালিজমের কিওর আছে, সংশোধন আছে। সমস্যা হচ্ছে কি, যেখানে পলিটিক্সটাও ক্যাপিটালিস্টদের বাইরে চলে যাচ্ছে। যেমন ধরুন আমেরিকাতে এতদিন পলিটিক্সটা ক্যাপিটালিস্টদের আয়ত্তে ছিল, তারাই চালাতো। কিন্তু এই মাগা বেস তৈরি হয়, আর এদিকে ডেমোক্র্যাটদের মধ্যে পাশাপাশি আল্ট্রা লেফট তৈরি হয়। এখন আমেরিকার গণতন্ত্রটাও ক্যাপিটালিস্টদের হাতের বাইরে। সো যার জন্য আস্তে আস্তে এটা গাদার ঘাড়ে যাবে, কিছু করার নেই। দোষটা ক্যাপিটালিজমের নয় অতটা, ক্যাপিটালিজম কিছুটা তো দোষ আছে, বিকজ দে ডিড নট পে অ্যাটেনশন। কিন্তু লোকের হাতে যদি টাকা না থাকে, কেনার ক্ষমতা না থাকে, ক্যাপিটালিজম ইজ দ্য ফার্স্ট ওয়ান। কারণ অধিকাংশ কোম্পানি ডুবে যাবে, যেটা অ্যাকচুয়ালি আমেরিকায় হচ্ছে।